নমস্কার। কেমন আছেন আপনারা? হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে একটু এক্সাইটেড হই তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। আর এই ভিডিওর সাথে পুরো ফিলিংসটা আমার জড়িত রয়েছে। আজকের আমাদের এখানে দেব এসেছিলো, আমি গেছিলাম দেবকে দেখতে। আর সেখানে কিছু ফটো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। প্লিজ জানিও কেমন হয়েছে। আর আমি তো এই জায়গাটায় কেঁদেই ফেলেছিলাম যখন শুনছি দেব আসছে। আর তোমরা ক্রাউডটা শুধু দেখো, লোকের চিল্লানো। রাস্তার উপরে যারা আছেন মাঠের মধ্যে চলে আসুন। বহু মানুষ দৌড়াচ্ছে পিছন পিছন। রাস্তার ধারে যারা আছে তারা মাঠের মধ্যে চলে আসুন। বহু মানুষ পিছনে দৌড়চ্ছে। ব্যারিকেডের উপরে, ব্যারিকেডের ধারে যারা আছেন বলবো দুর্বল ব্যারিকেড, আমি দয়া করবো আপনার। আমি তো বলে বোঝাতে পারবো না তোমাদেরকে যে আমার সাথে আমার ভেতরে কী রকম হচ্ছিলো। আমার হার্টবিট পুরো ফাস্ট হয়ে গেছিলো, এমন একটা অবস্থা। আমি অনেক দিন ধরে ইচ্ছা দেবের সাথে দেখা করবো, বাট সামনে দিয়ে হয়তো দেখতে পেরেছি, কাছে যেতে পারিনি। কোনো ব্যাপার না, অন্য সময় আবার দেখা হলে ডেফিনেটলি এবার সামনে যাওয়ার চেষ্টা করব। বাট আমি খুব খুশি হয়েছি, যতটুকু দেখতে পেয়েছি ততটুকু একটা ফ্যানের জন্য যথেষ্ট। এত চিৎকার করছে আর তোমাদের টেনশন করবার কোনো কারণ নেই। দেব যখন তোমাদের প্রাণের মানুষ। সংবর্ধনা কে দেবে? রনি সংবর্ধনা কে দেবে? দেবে কে দেবে? ওকে আমি ডায়াস করতে বলেছি, সন্ধ্যাবেলা বলেছি, সুতরাং প্রিপারেশনের একটু ত্রুটি থাকতে পারে, সেই জন্য মার্জনা চাইছি সকলের কাছে। আরেকটা দে। তারপরে যেই বুফেটটা দেওয়া হচ্ছে, এই বুফেটটা যখন ছুঁড়েছিল তার মাঝখান থেকে একটা ফুল আমার কাছে এসে পৌঁছায়, আমার কাছে রয়েছে। লাস্টে তোমাদের সাথে শেয়ার করেছি, পিকটা দেখে নিও কেমন হয়েছে জানি। গুমা একের অঞ্চল সভাপতি বিশ্বজিৎ হালদার বক্তব্য তো রাখবে না, ফটো তোলা সেটা ঠিক আছে, যাওয়ার সময় চল ধারের দিকে চল। এবারে আমি সরাসরি বক্তব্যে চলে যাব। যার বক্তব্য শোনার জন্য আপনারা এসছেন এখানে, অ্যাকচুয়ালি 19শে মে ঠিক এই মাঠে জয় খুব পপুলার, ডাক্তার এলাকায় বিনা পয়সায় ট্রিটমেন্ট করে। হ্যাঁ, থ্যাংক ইউ। বক্তব্য রাখছে দেব। নমস্কার। কেমন আছেন আপনারা? ভালো। দেখতে দেখতে নির্বাচনের আজকে প্রচারের আজকে শেষ দিন, ভালো লাগছে না? কোথায় ছুটি আমার আজকে? আমার মনে হয় আজকে দিনটা প্রত্যেকটা দলের কর্মীদের জন্য, সমস্ত দল তারা আজকে শেষ নির্বাচনের প্রচার করে শান্তি পাবে। কারণ 3 মাসের এই গরমে টানা প্রচার, বাড়ি বাড়ি যাওয়া, মানুষদেরকে বোঝানো তাদের দলের প্রতি, সত্যি এই 3 মাসের প্রচারটা, তাও আবার আজ এই বছর যা গরম পড়েছে, রেকর্ড লেভেলে গরম পড়েছে। প্রত্যেক দিনই তার আগের দিনে রেকর্ড ভাঙছে আর কি, এতটা গরম পড়েছে। এবং আজকেও প্রচন্ড গরম, তা সত্ত্বেও দল এগিয়ে গেছে এবং দলের কর্মীদেরকে সাধুবাদ জানাই। যারা মঞ্চে উপস্থিত আছেন, আমাদের তৃণমূল কংগ্রেসের বা যারা ভলেন্টিয়ার হিসেবে আছেন, বা গোটা বাংলা জুড়ে আমার মনে হয় সমস্ত মোটামুটি গেছি আর কি, সমস্ত প্রার্থীর হয়ে প্রচার করতে গেছি। যেইভাবে প্রত্যেকটা দলের কর্মী, বুথ লেভেল কর্মী অবধি, যারা দেয়াল লেখন করে তারাও অবধিও যেইভাবে খেটেছে এই গরমে দলের জন্য, দলের পতাকার জন্য, যাতে তাদের প্রার্থী যেন জিততে পারে, তৃণমূল কংগ্রেস যেন জিততে পারে, আমি তাদেরকে আজকে সাধুবাদ জানাই। কি আপনারা আছেন বলে আমরা এটা বলতে পারি কি 2019-এর থেকে আমরা অনেক ভালো ফল পেতে চলেছি। কাকলিদি আমার সত্যি খুব কাছের মানুষ। হ্যাঁ, আমার খুব প্রিয়, একদম পছন্দের মানুষ। খুব কম লোকের সঙ্গে মনের কথা বলতে পারি আমি, তার মধ্যে একটা কাকলিদি আর কি। আমার ভালো কিছুটা, খারাপ কিছুটা বললো, কিছুটা ভালোবাসলো। হলো না, তুমি যদি রাজনীতি ছেড়ে দাও তাহলে কি করে হবে, তোমার মতন ভালো ছেলেদের দরকার রাজনীতিতে।
তো এইটা হচ্ছে আমার কাকুদির সঙ্গে সম্পর্ক। তো ডেফিনেটলি আমি চাইবো তিনি যেন এর আগে যত মার্জিনে জিতেছেন তার থেকে যেন 1000 গুণ বেশি মার্জিনে, মানে আরো 10, 15, 20 হাজার বেশি মার্জিনে যেন জিতে। এটা ছোট ভাই হিসেবে ডেফিনেটলি আমি আপনাদের কাছে এই আবেদনটা রাখবো। আপনারা বিচার করবেন যে কাকে আপনারা ভোটটা দেবেন। হাতে মাত্র একদিন আছে, কালকের দিনটা পুরো দিনটাই। তারপর এখানে বক্তৃতা শেষ হওয়ার পরে উনি চলে যাচ্ছিল, আর বেশি টাইম থাকেনি। আমার খুব কষ্ট হচ্ছিল, কি হচ্ছিল আমি নিজেও জানি না, বাট আমার খুব খারাপ লাগছিল। মনে হচ্ছিল গাড়ির সামনে চলে যাই, গিয়ে সেলফি তুলি, কি হাত ধরি, কি যাও একটা কিছু করি, কিন্তু সেইটা হওয়া সম্ভব ছিল না, আর সেটা করাটাও ঠিক না। যতটুকু দেখেছি সামনে থেকে আমার খুবই ভালো লেগেছে, আর কিছু বলার নেই আমার। ये होश नहीं है, ये दिन है या रात है, आशिक तेरा दिल है मेरा, करता है आशिकी,